বলছেন নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা প্রথম আপনারা উল্লেখ করছেন না, তো সেই নির্দিষ্ট গোষ্ঠী কি মৌলবাদী না ছাত্রলীগ, কাদের আপনারা? আমরা অবশ্যই মৌলবাদীদেরকে ইঙ্গিত করছি এই কারণে যে তারা রাতের আধারে যে নেতৃত্ব বিতরণ করা হয়েছে তারা কি বুয়েটে নাকি বুয়েটের বাইরে, প্রথম প্রশ্ন এটা। যদি তারা বুয়েটের হয়ে থাকে তাহলে তারা কারা, তাদের পরিচয় উন্মোচন করাবো। আর যদি তারা বুয়েটের বাইরে হয়ে থাকে তাহলে বুয়েটে তারা কীভাবে প্রবেশ করবে সেটা প্রশাসনের কাছে এই দাবিটা জানার জন্য আমরা এই অভিযোগপত্র জমা দিচ্ছি। দেখেন, পবিত্র ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা চায় আমরা মূলত তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এ বিষয়ে আমরা চাই না। এই জন্য আমরা সবসময় এরকম মৌলবাদী অপগোষ্ঠী বা যারা সাম্প্রদায়িক চেতনাকে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত আনতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। নিয়মতান্ত্রিক রাজনীতি চান কি চান? অবশ্যই নিয়মতান্ত্রিক রাজনীতি যদি বুয়েটে আসে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক রাজনীতি মানে নিয়মতান্ত্রিক হতে হবে। সেখানে অপরাজনীতি কিংবা পাওয়ার যদি পলিটিক্স আসে সেটার তীব্র বিরোধিতা করি আমরা। যদি পলিটিক্স আসে, যদি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয় তবে তার সাথে আমাদের সমস্যা। আপনারা যখন সমাজ সম্মেলন করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আপনারা ব্যক্তিগতভাবে কোনো হুমকি পেয়েছেন? জি, অবশ্যই আমরা ব্যক্তিগত হুমকি পেয়েছি। আপনারা কিছুদিন আগে যে বাসের কেন্দ্রে আমাদের নাম পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে যে এরা হলো আবরার ফাহাদের খুনি উত্তরসূরি, এবং এইভাবে সেম প্যাটার্নে কিন্তু দীপ ভাইয়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি হলো যে তার নামে বলা হয়েছিল তিনি মসজিদের ইমামকে হাত দিয়ে কিন্তু মিথ্যা ছিল, এবং তারপর কিন্তু তার উপরে আক্রমণ হয়। এবং এর আগে দেখছি তন্ময় আহমেদ ভাইয়ের উপরেও এইভাবে মিথ্যা আরোপ দিয়ে তাদের উপর আক্রমণ হয়েছে। আমাদের উপরেও সেম ভাবে করা হচ্ছে, এবং আমার বন্ধুদের পাশে দাঁড়িয়ে তাকে ব্যক্তিগতভাবে তার ছবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতা টেনে তাকে আক্রমণ করা হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে বিভিন্ন প্রকার এটা সম্মুখীন হতে হচ্ছে। এই ঘটনাগুলো সমাধান হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা বলছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতি চান। আমরা যদি বুয়েটের অতীত ইতিহাসের কথা বলি তাহলে এখানে কখনোই নিয়মতান্ত্রিক যেরকম ছাত্র রাজনীতির কথা আপনারা বলছেন এরকম ছাত্র রাজনীতি তো ছিল না, অতীতে ছিল। তাহলে আপনারা কীরকম ছাত্র রাজনীতি সেটার প্যাটার্ন যদি আপনারা বলছেন। ইতিহাস বলতে আপনারা ইতিহাসের কোন পর্যন্ত যাচ্ছেন সেটা হলো প্রশ্ন। এই বইটি কিন্তু যে স্বাধীনতার যে পতাকা সেটা ডিজাইন করা হয়েছে এই যে তিতুমির হল যেখানে দেখতে পাচ্ছেন সেই তিতুমির হল, সেটাও কিন্তু তখনকার নিয়ন্ত্রিত রাজনীতির ফল। আমরা সেই নিয়ন্ত্রিত রাজনীতি চাই যেখানে গণজাগরণে কিন্তু গণজাগরণ মঞ্চে কিন্তু বইটির শিক্ষার্থীরাই ছিল প্রথম দিকে, এবং আপনারা দেখবেন গণ আন্দোলন থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন সব কিছুতেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা ছিল। এমনকি স্বাধীনতা যুদ্ধে তখনকার যে ছাত্র শিবির তাদের হাতে কিন্তু হত্যা হয়েছিল বুয়েটের শিক্ষার্থী। সুতরাং এই স্বাধীনতা যুদ্ধে তাদের যে আত্মত্যাগ, তাদের যে বিষয়টি আছে সেটা এই ধরনের বিশ্বাস রেখে আমরা নিয়ন্ত্রণ ছাত্র রাজনীতি চাই। যে প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল সেখানে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা ছাত্র রাজনীতিরা চান না, তো সেখানে আপনারা কেন মনে করছেন যে ছাত্র রাজনীতি বা নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু হলে আবারও সেই পরিবেশটা? আমার মনে হয় টপিকটা একটু ডাইভার্ট করে দিচ্ছি। আমরা কিন্তু সংবাদ সম্মেলনটা এই কারণে করছি না যে আমরা ছাত্র রাজনীতি চাই বা ছাত্র রাজনীতি দেওয়া হয়। আমরা সংবাদ সম্মেলনটা এই কারণে করছি যে পর্দার আড়ালে যে অপরাজনীতি চলছে বইতে সেটা বন্ধ করা।